এবারে নজর রাখবো বাংলাদেশের দিকে। সাংবাদিক বিভু রঞ্জন সরকারের হত্যাকাণ্ড নিয়ে চাপ বাড়ছে ইউনূসের। বাংলাদেশের 100 জন বুদ্ধিজীবীর খোলা চিঠি বিচার বিভাগীয় তদন্তের দাবিতে সরব তারা। এ ব্যাপারে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো এই যে সাংবাদিক বিভু রঞ্জন সরকার, তার কিভাবেই বা মৃত্যু হলো এবং এর পেছনে কি রহস্য রয়েছে? দেখো, সাংবাদিক বিভু রঞ্জনের এখনো কিভাবে মৃত্যু হয়েছে তা কিন্তু কনফার্ম করেনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে বিচার বিভাগীয় তদন্তের এবার দাবি জানিয়ে ইউনূস সরকারকে কিন্তু 109 জন বুদ্ধিজীবীদের একটি দল, এবং সেখানে মানবাধিকার কর্মী রয়েছে, বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক, প্রাক্তন কূটনীতিক, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং লেখক, তাদের মিলে 109 জনের একটি দল ইতিমধ্যেই খোলা চিঠি দিয়েছে ইউনূসকে, এবং সেখানে বলা হয়েছে যে তার প্রেস সচিবের বিরুদ্ধেই সাংবাদিক বিভু রঞ্জনকে হত্যার কিন্তু অভিযোগ উঠেছে। তাই অবিলম্বে তার যে প্রেস সচিব, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার ক্ষমতা খর্ব করা হোক, এমনটাই কিন্তু এই খোলা চিঠিতে দাবি করা হয়েছে। এবং পাশাপাশি একটি বিচার বিভাগীয় কমিশন বসানোর দাবি জানানো হয়েছে। বাংলাদেশ হাইকোর্ট বা বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারপতি এবং সমাজের সর্বস্তরের মানুষের 5 জনকে নিয়ে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার দাবি জানানো হয়েছে বুদ্ধিজীবীদের পক্ষ থেকে। তার ভাই এবং তার পরিবারের বয়ান রেকর্ড করার দাবি জানিয়েছে তাদের পক্ষ থেকে, কিন্তু এখনো পর্যন্ত ইউনূসের প্রশাসন এই বিষয়ে কোনো কথা বলেনি। তারা যেটা জানিয়েছে যে বিষয়টি দেখা হচ্ছে, কিন্তু যেহেতু ইউনূসের প্রেস সচিব, একেবারে সরাসরি ইউনূসের প্রেস সচিবের নাম এই মামলায় বা এই খুনের পিছনে উঠে এসেছে এবং তাদের পরিবারের পক্ষ থেকে প্রকাশ্যে অভিযোগ করা হয়েছে, তাহলে কেন তদন্তের আওতায় এখনো প্রেস সচিব আসবে না? হ্যাঁ, একদম মনিরুল, তুমি এই খবরটার দিকে নজর রাখো, আমরা পরে তোমার সাথে যোগাযোগ করে নেব। অর্থাৎ আমরা শুনে নিলাম, অর্থাৎ এখনো পর্যন্ত মৃত্যুর রহস্য কিন্তু জানা যায়নি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু এখনো পর্যন্ত জানায়নি। তবে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে কিন্তু সরব 100 জন বুদ্ধিজীবী মহিলারা। তবে পরবর্তীতে কি উঠে আসে সেটাই কিন্তু দেখার বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।